সিন্ডিকেট ভেঙে দিতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলুমকে প্রমোট করা যাবে না, দুর্নীতিকে প্রমোট করা যাবে না, সন্ত্রাস খুন গুমকে প্রমোট করা যাবে না। সমাজের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দেশের মানুষের অধিকারকে খর্ব করার জন্য কেউ যদি অপচেষ্টা করে, জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে ডিলেট করে দিতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথায় কি কেউ রাজনীতি গন্ধ খুঁজতেছেন? আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমি যা করি খুব মনোযোগ দিয়ে করি, হৃদয় থেকে করি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই যুবক ছেলেরা, আমার যুবক ছেলেরা যদি জেগে যায়, বাংলাদেশ জেগে যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই যুবকদের অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। আজকে যুবক যদি বের হয়ে যায় এক ড্রেস কাপড় পরে, রাস্তাঘাটে যায় যদি বলে যে যানজট থাকবে না, থাকবে না। যুবকরা যদি বলে যে দুর্নীতি চলবে না, চলবে না। যুবকরা যদি বলে মাদক, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা চলবে না, চলবে না। যুবক যদি বলে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি চলবে না, চলবে না, ইনশাআল্লাহ। যুবক জাগলে বাংলাদেশ জাগে। তবে যুবকদেরকে বলবো, আপনাদের অনেক দায়িত্ব আছে। আপনাকে দেশের পক্ষে কথা বলতে হবে, আপনাকে মা বাবার কদমে থাকতে হবে। আপনার অনেক দায়িত্ব আছে। আপনি ইচ্ছে করলে নিজের জীবনকে শেষ করতে পারেন না। আপনি অসুস্থ হয়েছেন, আপনি ঘরে পড়ে থাকতে পারেন না, আপনি ডাক্তার দেখাবেন। কারণ এই দেহের মূল্য আছে। আপনি অবহেলা করলেই চিকিৎসা ছাড়া ঘরে বসে থাকতে পারেন না। আপনাকে চিকিৎসা করতে হবে। আপনার চোখের সামনে একটা হিন্দু পানিতে পড়ে গেছে, হিন্দুর বাচ্চা পানিতে পড়ে গেছে, কিন্তু চাইলেই আপনি মুসলমান হয়েছেন বলে সেই বাচ্চাটাকে পানিতে দেখে চলে যেতে পারেন না। আমার ইসলাম বলছে, সে যে ধর্মের হোক না কেন, যখন কোনো বিপদে পড়বে, অ্যাক্সিডেন্টে পড়ে থাকবে, আগুনে পড়ে যাবে, তুমি মুসলমান হলো, তার পাশে দাঁড়াতে হবে। এটা হলো আমাদের কনসেপ্ট। বলুন, একটা রাষ্ট্রের জন্য এই কথাগুলো গুরুত্বপূর্ণ জায়গায় দরকার আছে না নাই? এই কথাগুলো কেউ বলে না, সব দালালি করে। আমি বললে যদি আমার নেতা বেজার হয়, আরে দুনিয়ার কোন নেতার দিকে তাকিয়ে কথা বলার টাইম আমাদের নাই। আমরা রাহমাতুল আলামিনের মহব্বতের দিকে তাকিয়ে কথা বলি, ঠিক না বেঠে? এই জন্য আপনাদেরকে রমজান মাসে কিছু ওয়াদা করতে হবে। যাই করব, মানুষকে ঠকাবো না। যাই করব, মানুষের বিরুদ্ধে গীবত করব না। যাই করি না কেন, মানুষকে নিয়ে মুনাফিকি করব না। মানুষকে ভালোবাসবো, ভালোবাসার তরে দেশকে ভালোবাসবো, ভালোবাসার টানে। এই জন্য দেশ আপনার, ধর্ম আপনার। এই জন্য এটা দুটো জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আশা করি অনেক মানুষ এসে পড়েছেন। তবে এতটুকু বলতে চাই, আমরা যতদিন বাঁচবো আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলবো ইনশাআল্লাহ।